এর মধ্যে 5% ওর 5%ও 100%-এর থেকে 5%ও কাজ হয়নি। তা আমরা বলবো যে এই বিজেপির যে মিথ্যা প্রতারণার যে শিকার হয়েছে ত্রিপুরাবাসী, এইবার 2023-এ ওদেরকে যোগ্য জবাব দেওয়া হবে। সিপিআইএম দীর্ঘ 25 বছর ত্রিপুরা মানুষকে আমরা বলবো যে এই বিজেপির যে মিথ্যা প্রতারণার যে শিকার হয়েছে ত্রিপুরাবাসী, এইবার 2023-এ ওদেরকে যোগ্য জবাব দেওয়া হবে। সিপিআইএম দীর্ঘ 25 বছর ত্রিপুরা মানুষকে দারিদ্রতার বজায় রেখে ওরা রাজনীতি করেছে। সিপিআইএম উন্নয়ন করেনি যে ওদের যদি যে কোনো বেকাররা যদি ওদের কর্মসংস্থানের সুযোগ হয়ে যায় তাহলে ওদের লাইনে ওরা হাঁটবে না, ওদের জনসভায় ফাঁকা হয়ে যাবে। এই রাজনীতি ওরা দীর্ঘ 25 বছর করে গেছে, ত্রিপুরাটাকে একটা ধ্বংসের মুখে নিয়ে গিয়েছিল। বিজেপি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে, মানুষ ভরসা করেছিল যে বিজেপি ক্ষমতা আসলে হয়তো ত্রিপুরার উন্নয়ন হবে, বেকারদের সমস্যার সমাধান হবে, কিন্তু কিছুই হয়নি। বিজেপি সিপিআইএম যে জায়গায় ছেড়ে দিয়ে গেছে ওখান থেকে শুরু করে ওরা সন্ত্রাস কায়েম করে রেখেছে ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরার মানুষ হারে হারে টের পাচ্ছে। এখন একমাত্র বিকল্প ত্রিপুরা মথা মহারাজার নেতৃত্বে 2023-এ আমরা সরকার গঠন করতে চাই। ত্রিপুরার মানুষ সমর্থন করছে, বিভিন্ন এলাকাতে আমরা যাচ্ছি, ডোর টু ডোর প্রোগ্রাম করছি, মানুষ ভালো সাড়া দিচ্ছে। আগামী দিন মানুষ আমাদের সাথে যোগাযোগ করছে, বিভিন্ন জায়গা থেকে দলে দলে আসছেন। আমি সবাইকে ত্রিপুরাবাসীর আমার ব্যক্তিগত তরফ থেকে সকলের কাছে অনুরোধ থাকবে যে ত্রিপুরা মথাকে সবাই সমর্থন করুন। একটা সুষ্ঠু সমাজ আমাদের গড়ে তুলতে হবে, যেখানে সন্ত্রাসমুক্ত থাকবে, দুর্নীতিমুক্ত থাকবে, উন্নয়ন একটা রাজ্য আমরা সেখানে উন্নয়নের দিকে আমরা এগিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। ত্রিপুরা মথা, লং লিভ মহারাজা পদ্মত কিশোর, লং লিভ।